আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমার রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম, আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো আমাদের আজকের রেসিপি তালের বড়া। তো কিভাবে খুব সুস্বাদু করে এই তালের বড়াটি তৈরি করা যায়, আমি সেই রেসিপিটি আজকে দেখানোর চেষ্টা করব। তো আমার রেসিপির সাথেই থাকুন। তো এই রেসিপিটি করার জন্য প্রথমে আমাদের লাগবে তালের পিউরি। তো এই তালের পিউরিটা কিভাবে বানায় আমার সেই রেসিপিটাও চ্যানেলে দেওয়া আছে, চাইলে একবার দেখে নিতে পারেন। তো প্রথমে আমি এটাকে এখন একটা প্যান বসিয়ে, প্যানটা গরম হলে এটার মধ্যে আমি দিয়ে দিলাম তালের পিউরি। এখানে প্রায় 2 কাপের মতো তালের পিউরি হবে। তো এটাকে দিয়ে আমি এখন চুলায় দিয়ে জাল করে নিব। তো দিয়ে আমি অনবরত নেড়ে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু খুবই সাবধানে নাড়তে হবে, কারণ ছিটে গায়ে লাগতে পারে। তো আমি 1 কাপ নারকেল কোড়া দিয়ে দিলাম। তো নারকেল কোড়াটা চাইলে বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে, তো একটু বেশি হলে কিন্তু খাইতে খুব ভাল লাগে। তো আমি এটাকে দিয়ে আবার অনবরত নেড়ে নিচ্ছি, কারণ তালটা কিন্তু এই পর্যায়ে খুব ফুটে গায়ে লাগলে একদম পুড়ে যাবে। সাবধানে কাজটা করতে হবে। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে এটা নেড়ে চেড়ে আমি জাল করে নিব। তো এখন আমি এটার মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। তো মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো আমার কাছে মনে হয় যে 1 কাপে পারফেক্ট হবে। তো আমি এটাকেও দিয়ে একদম নেড়েচেড়ে খুব ভালোভাবে চিনির সাথে নারকেল আর তালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে আমি কিছুটা লবণ দিয়ে নিলাম। মিষ্টি খাবার আসলে লবণ না দিলে টেস্টটা ব্যালেন্স হয় না, তো দিলে টেস্টটা খুব ভালো আসে। তো দিয়ে আবার আমি নেড়েচেড়ে এখন এটাকে খুব ভালোভাবে জাল করে নিব। তো আমি জাল করে একটু ঠান্ডা, জাস্ট অল্প একটু গরম কমিয়ে নেওয়ার পরে এটার মধ্যে আমি 1 কাপেরও বেশি 1.5 কাপ হবে আমি চালের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি অনবরত নাড়বো, কারণ আমাদের তালের মিশ্রণটা কিন্তু গরম। এই পর্যায়ে যদি আমি নাড়া থামাই তাহলে কিন্তু তলা পেকে যাবে। তো অবশ্যই নেড়ে খুব ভালোভাবে নেড়ে সাথে সাথে মিশিয়ে নিতে হবে। তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রের মধ্যে তেল দিয়ে নিলাম। তো তেলটাকে দিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ গরম করে নিব। তো এই যে এরকম একটা পানির বোতল, তো পানির বোতলের মধ্যে আমি তালের পিউরিটা ভরে নিয়েছি। তো আমি এটাকে ধরে এরকম চাপ দিয়ে একটু লম্বাটে করে তালের বড়া শেপগুলো দিব। তো আপনারা চাইলে যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন, গোল গোল করে, বা যেভাবে মনে চায় বানিয়ে নিতে পারেন। এটা আসলে দেখার একটু সৌন্দর্য, আর কিছুই না। এটা যে কোনোভাবেই করা যায়। তো আমার কাছে মনে হলো এইভাবে একটু লম্বা লম্বা করে বানাইলে ভালো হয়। আমার ননদ বাড়িতে গিয়ে আমি এই বড়াটা খেয়েছিলাম, তো তারা এরকম লম্বা লম্বা করে বানায়। তো আমার কাছে মনে হয়েছে এইভাবে বানাইলে দেখতে সুন্দর লাগবে, তো তাই আমি এভাবে বানিয়ে নিলাম। তো নেড়ে চেড়ে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। তো আমার একটা ব্যাচ ভাজা হয়ে গিয়েছে, তো এটাকে আমি তুলে নিব। তো এই তো আমি এটাকে তুলে নিয়ে একই রকম করে আমি বাকি সবগুলা ভেজে নিব। তো এই তো আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। বাসায় একবার হলো ট্রাই করবেন, আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
দিলাম।